এমন রোদের উত্তাপে আমার পুরো শরীর ঘেমে একাকার। কতদিন হয়ে গেল বনে কোনো বৃষ্টির দেখা নেই। আসলে বিষয়টা ভাবনার। রোদের উত্তাপ বনে এভাবে বাড়তে থাকলে তো চারদিক খরা দেখা দিবে। নদী নালায় যতটুকু জল আছে সব শুকিয়ে যাবে। ঠিক বলেছ টুনি। শোনো সবাই, চলো আমরা বনের দক্ষিণ কোণে ময়ূরী আছে না, তার কাছে যাই। সে তো কোন দিন বৃষ্টি হবে তার খবর আগে জানতে পারে। তার কাছে গিয়ে বৃষ্টির খবর জানতে চাই। ঠিক বলেছ টোনা, আমাদেরও তো বৃষ্টির জন্য প্রস্তুতি নিতে হবে। ঘর ঠিক করতে হবে, খাবার সংগ্রহ করে রাখতে হবে। তবে দেরি কিসের, চলো চলো আমরা ময়ূরীর কাছে যাই। এই বলে সব পাখিরা ময়ূরীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তাড়াতাড়ি বনের কাঠ দিয়ে বেশ কয়েকটা নৌকা তৈরি করতে হবে। তারপর সেই নৌকাগুলো আমি জেলেদের কাছে বিক্রি করব। হ্যালো, আজ সকাল সকাল আমার খাবারের জোগাড় হয়ে গেল। আমার সামনে একটা জীবিত মানুষ দাঁড়িয়ে আছে। হ্যালো, একি এখানে বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। হ্যালো। দেখো দেখো, তোমরা নিচে দেখো, একটা মানুষকে বাঘ আক্রমণ করেছে। ওই মানুষকে আমাদের বাঁচাতে হবে। কি করা যায়, কি করা যায়? ওই তো আমার মাথার বুদ্ধি খুলে গেছে। সবাই নিচ থেকে পায়ে আমরা পাথর আঁকড়ে ধরে ওই পাথর নিয়ে গিয়ে বাঘের ওপর ফেলবো। ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি, চলো সবাই চলো। এই বলে সব পাখিরা নিচ থেকে পা দিয়ে পাথর তুলে নিয়ে উড়তে উড়তে উপর থেকে সবাই পাথরগুলো নিচে ফেলে দেয়। আর সেই পাথরগুলো বাঘকে আঘাত করতে থাকে। আচমকা পাথরের আঘাত পেয়ে বাঘ ভয় পেয়ে যায়। আরে আরে, আমার উপর এত বড় বড় পাথর কে ফেলছে? কে রে, কে? মাথাটা বুঝি ফেটেই গেল রে। তুমি বেশি আঘাত পাওনি তো? ভাগ্যিস আমরা ঠিক সময় তোমাকে দেখতে পেয়েছি। তোমরা আজ আমার প্রাণ বাঁচালে। তোমরা অনেক ভালো পাখি। আমি হলাম রহিম, নৌকা বানিয়ে বিক্রি করি। যদি তোমাদের কোনোদিন আমাকে কিংবা আমার বানানো নৌকার প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের এই উপকারের ঋণ আমি শোধ করতে চাই। তুমিও অনেক ভালো। আমাদের কোনোদিন সাহায্য লাগলে অবশ্যই তোমাকে জানাবো। আমাদের এখন একটা জরুরি কাজে যেতে হবে। আমরা তবে আসি, বিদায়। বিদায় বন্ধুরা। 1 2 3 এই 7। বাবা বাবা, আমার কলা গাছের খণ্ড যেমন শেষ। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভেবে যে কি আনন্দ হচ্ছে না। ময়ূরী যখন একা একা এসব কথা বলছিল ঠিক সেখানে সব পাখিরা চলে আসে। এই তো ময়ূরী, যাক অবশেষে তোমার দেখা পেলাম। আরে বনের সব পাখিরা আমার এখানে, কি ব্যাপার? কোনো প্রয়োজনে এসেছো নাকি তোমরা? দেখো বাবু, আমি কাউকে কোনো বড় ধরনের সাহায্য করতে পারবো না। আমার অনেক কাজ এখন। তুমি ঠিক বলেছো, আমরা প্রয়োজনেই তোমার কাছে এসেছি। তবে খুব অল্প সময় আমাদের দিলেই হবে। তোমার বিরক্তির কারণ আমরা হব না। শোনো না ময়ূরী, তুমি তো বৃষ্টির খবর আগে থেকে জানতে পারো। বলো না বনে কখন বৃষ্টি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলো তুমি। এমন রোদের উত্তাপ যে আর সহ্য করতে পারছি না আমরা। বৃষ্টি? কিসের বৃষ্টি? এই বনে এখন কোনো বৃষ্টি হবে না। যাও যাও, তোমরা নিজেদের ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাও তোমরা। আমি স্পষ্ট বুঝতে পারছি এখন কোনো বৃষ্টি হবে না। সত্যি বলছো ময়ূরী? এখন কোনো বৃষ্টি হবে না? এমন রোদের উত্তাপ আমাদের সহ্য করতে হবে? কেন, আমার কথা তোমাদের বিশ্বাস হলো না? আমাকে সন্দেহ করছো? না না, আমরা বিশ্বাস করেছি। আমরা জানি তো তুমি বৃষ্টি নিয়ে ভুল কিছু বলতেই পারো না। এই চলো চলো, আমরা আমাদের ঘরে ফিরে যাই। বুঝলাম না ময়ূরীকে প্রশ্ন করাতে এমন রেগে গেল কেন? গরমে বুঝি ময়ূরীরও মাথা গরম হয়ে গেছে। বনে যে কখন বৃষ্টি হবে। এ কথা বলতে বলতে সব পাখিরা সেখান থেকে চলে যায়। এদিকে ময়ূরী বলে ওঠে, বকা পাখির দল আমার কাছে জানতে এসেছিল কোন দিন বৃষ্টি হবে। আমি তো জানি আজ রাতে বৃষ্টি হবে। আমি তো ইচ্ছা করে বলিনি ওদের, যেন ওরা সতর্ক হতে না পারে। এতেই তো আমার ব্যবসায় লাভ হবে। যাই, আমার কাজে লেগে পড়ি। এরপর বনের রাত নেমে আসে। রাতের বেলা সব কাজকর্ম সেরে বনের পাখিরা নিজেদের ঘরে ফিরে আসে। টোনা, তুমি কাল খাবারের জন্য কিছু খাবার নিয়ে এলে না? এখন তো শুকনো মৌসুম, অযথা আগে দানা সংগ্রহ করে কি করব বলো? কালকের দানা কালই সংগ্রহ করব।
টোনা যখন টুনিকে এসব কথা বলছিল হঠাৎ করে আকাশের চাঁদ ডুবে গিয়ে কালো মেঘে আকাশ ঢেকে যায়। প্রচন্ড জোরে বাতাস বইতে থাকে। টোনা টুনি ঘরের বাইরে বেরিয়ে আসে। একে টোনা, আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে এক্ষুনি প্রবল বেগে বৃষ্টি হবে। ঠিক বলেছ টুনি, তাহলে কি ময়ূরী আমাদের সঠিক খবর দেয়নি? এমনও তো হতে পারে ময়ূরী আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু বৃষ্টি নিয়ে মিথ্যে কথা বলে ময়ূরীর কি লাভ? টোনা টুনি এসব কথা ভাবতে ভাবতে আকাশ পুরে প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জানি এ কোনো সাধারণ বৃষ্টি নয়। এই বৃষ্টিতে খুব তাড়াতাড়ি বন্যা হবে। আর বাকিরা তো বৃষ্টি বন্যার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখেনি। সবার ঘর ভেঙে যাবে। আর তখনই আমি আমার কলা গাছের ভেলায় ব্যবসা শুরু করব। বন্যার জন্য সবাই আমার কলা গাছের ভেলায় উঠতে চাইবে। আর আমি চড়া দামে সবাইকে ভেলায় উঠাবো। আর কি আনন্দ আকাশে বাতাসে। এভাবে রাত যত গভীর হতে থাকে ঝড় বৃষ্টি আরো বাড়তে থাকে। নদীর পাড় ভেঙে বনে জল ঢুকতে থাকে। ঝড়ের দাপটে পাখিদের ঘর সহ গাছপালা ভেঙে পড়তে থাকে। পাখিরা আতঙ্কের দিক বিদিক ছুটতে থাকে। টোনা টুনি, ঝড়ে আমার ঘর ভেঙে গেছে। আজ রাতের জন্য তোমাদের ঘরে একটু আশ্রয় দিবে? তোমাকে কি আশ্রয় দিব? আমরাই তো আশ্রয়হীন। আমাদের ঘরও তো ভেঙে গেছে। এমন ঝড় বাতাসে উঠতেও পারছি না। চলো চলো ওই গাছের ডালে গিয়ে বসি আমরা। সব শেষ, আমার সব শেষ। আমার ঘরের সঙ্গে খাবার, টাকা পয়সা সব বাতাসের দাপটে উড়ে গেছে। ওই ময়ূরী সত্যি আমাদের এভাবে মিথ্যে কথা বললো? ছি 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 ছি। ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই যখন গাছের ডালে বসেছিল ঠিক তখনই বৃষ্টি আর নদীর পাড় ভেঙে বনে জল ঢুকে বন্যার সৃষ্টি হয়। আর সেই বন্যার জলে ভেলা বইতে বইতে ময়ূরী সেখানে এসে উপস্থিত হয়। আরে আরে ময়ূরী, তুমি আমাদের বাঁচাতে ভেলা নিয়ে এসেছো? আমাদের সঠিক খবর দিতে পারোনি বলে বুঝছি আমাদের বিপদে সাহায্য করতে এসেছো, তাই না? সাহায্য? কিসের সাহায্য? আমি তো ইচ্ছে করে তোদের বৃষ্টির খবর জানাইনি যেন তোদের বাড়ি ঘর সব ভেঙে যায়। আর তোরা আমার কলা গাছের ভেলায় টাকার বিনিময়ে উঠিস। যতক্ষণ বন্যা বৃষ্টি থামেনি ততক্ষণ আমার ভেলায় থাকতে পারিস। জন প্রতি 500 টাকা। ছি ময়ূরী, ছি। আমরা তোমার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম আর তুমি আমাদের সাথে প্রতারণা করলে। তোমার তো আমাদের সাহায্য করা উচিত। আমাদের কাছে কোনো বিনিময় ছাড়া তোমার ভেলায় আমাদের আশ্রয় দেওয়া উচিত। দেখো 500 টাকা দিয়ে আমার ভেলায় আশ্রয় নিলে না নিলে নাই, আমাকে আরো কাস্টমার ধরতে হবে। ময়ূরী যে এভাবে আমাদের ধোকা দিতে পারে জীবনেও ভাবতে পারিনি। ময়ূরী তার শক্তির অপব্যবহার করলো। বজ্জাত ময়ূরী, তুই তোর পাপের শাস্তি পাবি পাবি। ময়ূরীর ধোকায় আমরা আমাদের বাড়ি ঘর জমানো টাকা পয়সা সব হারিয়েছি। হায় হায় রে, এখন আমরা কোথায় যাব, কি করব? সবাই যখন সেই গাছে চিন্তিত অবস্থায় বসেছিল এদিকে ঝড় বৃষ্টির দাপট আরো বাড়তেই থাকে। এমন সময় পাখিদের বসা গাছও ঝড়ে হেলে পড়তে থাকে। আর পাখিরা ভয় পেয়ে সেই গাছ ত্যাগ করে একটা উঁচু মাটির টিলার উপরে গিয়ে বসে। এই ঝড় বৃষ্টির রাতে আমরা কিভাবে খোলা আকাশের নিচে কাটাবো? চারিদিকে বন্যার জল থই থই করছে। সব পাখিরা যখন হতাশায় ভয়ে সেই মাটির টিলার উপরে বসেছিল ঠিক তখনই রহিম তার বানানো নৌকা নিয়ে সেদিক দিয়ে যেতে থাকে। আরে আরে, তোমরা সেদিনের আমার পাখি বন্ধুরা না, যারা আমাকে বাঘের হাত থেকে বাঁচিয়েছিলে? হ্যাঁ রহিম বন্ধু, আমরাই সেই পাখিরা। আজ আমরা বড্ড বিপদে পড়েছি। ঝড় বৃষ্টির কারণে আমাদের ঘর বাড়ি সব উড়ে গেছে। আমরা এখন আশ্রয়হীন, কোথাও আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কে বলেছে কোথায় যাওয়ার জায়গা নেই? এসো এসো, আমার নৌকায় উঠে এসো আর আমার নৌকার উপরে আমঘরে এসে আশ্রয় নাও। বৃষ্টিতে তোমাদের একদম কষ্ট হবে না। তোমাকে অনেক ধন্যবাদ রহিম বন্ধু, তোমার জন্য আমরা প্রাণে বেঁচে গেলাম। উপকারীর উপকার করাই তো আমার কাজ। যাও যাও, তোমরা সবাই ভিজে গেছো, আমঘরে ঢুকে পড়ো, আমি নৌকা চালাই। ঝড় বৃষ্টি থেমে গেলে আমি ডেকে দেব। রহিমের কথা শুনে সব পাখিরা আমঘরে ঢুকে পড়ে। অন্যদিকে ঝড় বৃষ্টি আর বন্যার জলে স্রোতের ধাক্কা সামলাতে না পেরে ময়ূরীর দুর্বল কলা গাছের ভেলা ভেঙে যায়। আর ময়ূরী বন্যার জলে পড়ে কোনো রকমের ভাঙা ভেলার কলা গাছের খণ্ড আঁকড়ে ধরে হাবুডুবু খেতে থাকে।
আশেপাশে কি কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কি দাদা, তোমার ফুচকা বানাতে এত সময় লাগছে কেন? এখন কি তুমি আমাদেরকে ফুচকা দিবে নাকি আমরা অন্য দোকানে চলে যাব? না না দাদা, তোমরা চলে যেও না। আসলে একা একা সবটা সামলাচ্ছি তো, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। আর 2 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে ফুচকা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কবুতর তার কাস্টমারদেরকে ফুচকা বানিয়ে দেয়, আর কাস্টমাররা ফুচকা খেয়ে কবুতরকে টাকা দিয়ে চলে যায়। সত্যি একা একা হোটেলটা সামলাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এবার একটা কাজের পাখিকে খুঁজতেই হবে। কিন্তু হোটেল চালিয়ে যে কয়টা টাকা পাই তার অর্ধেক যদি কাজের পাখিকেই দিয়ে দেই, তাহলে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে। এখন কি যে করি, যাই, খুব খিদে পেয়ে গেছে। দুপুরের খাবারটা বাড়িতে গিয়ে খেয়ে আসি। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? কিভাবে আবার মেয়ের জন্য খাবার জোগাড় করব? ইগল দাদার দোকানে কাজ করে কোনো রকম সংসার চালাতাম, কিন্তু হঠাৎ করে তার দোকানটা যে বন্ধ হয়ে গেল। এখন আমি হঠাৎ করে কোথায় একটা কাজ পাবো? তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও সৃষ্টিকর্তা, একটা ব্যবস্থা করে দাও। আমি তোর সব কথা শুনেছি টুনি। আমার এই ছোট্ট হোটেলে একটা কাজের পাখি দরকার, তবে বেতন দিতে পারবো না। হোটেলে খাবার আর ফুচকা বিক্রি করে যেগুলো বেঁচে যাবে সেগুলো তুই নিয়ে যেতে পারবি, আর মাস শেষে তোকে আমি 500 টাকা করে দিব। কি আমার দোকানে কাজ করবি তো? যদিও বেতনটা খুব অল্প, কিন্তু এই অভাবের দিনে এটুকুই আমার জন্য যে অনেক। হ্যাঁ কবুতর দাদা, আমি তোমার কথায় রাজি। বলছি কি দাদা, তোমার দোকানে কি একটু খাবার হবে? আজকে সারাদিন আমি আর আমার ছোট্ট মেয়েটা না খেয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আয়। মাংস ভাত বানিয়েছিলাম রে টুনি, কিন্তু মাংস তো শেষ হয়ে গেছে। এই ভাতটুকুই বেঁচে গেছে। আজকে এইটুকুই খেয়ে নে, আর কাল থেকে কাজে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে কবুতর দাদা। এরপর কবুতর বাড়িতে চলে যায়। এদিকে টুনিও খাবার নিয়ে বাড়িতে চলে আসে। এত দূরে আসলাম, কোথাও একটা খাবারের রেস্টুরেন্ট পেলাম না। এদিকে যে খিদের জ্বালায় আর গাড়িও চালাতে পারছি না, এখন যে কি করি? এরপর কাকুলি এদিক সেদিক তাকাতেই টুনির বাড়িটা দেখতে পায়, আর টুনির বাড়িতে চলে যায়। ওরে বাবারে, ওরে মারে, কোমরটা বুঝি ভেঙে গেল রে, ভেঙে গেল। একি টুকি, তুই এটা কি করলি বলতো? তোকে না কতবার বলেছি যেখানে সেখানে কলার খোসা ফেলবি না। দেখলি তো এই ম্যাডাম কলার খোসায় পা পিছলে পড়ে গেল। যা ওনার কাছে গিয়ে ক্ষমা চা। আপনি আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আর কখনো ঘরের ভিতরে কলাই খোসা ফেলবো না। যত সব নোংরা পরিবার, এখন কি আর করার? খিদে যখন পেয়েছে তখন এই বাড়িতে একটু খাবার চাইতেই হবে। কোনো ব্যাপার নয়, ছোটরা একটু ভুল করবেই। বলছিলাম কি, আমি অনেক দূরের পথ থেকে এসেছি, কিন্তু আশেপাশে কোনো রেস্টুরেন্ট খুঁজে পাইনি। এদিকে আমার অনেক খিদেও পেয়েছে, তাই আমাকে যদি একটু খাবার দিতে। একি, ঘরে তো একটু ভাত ছাড়া আর কিছুই নেই। এদিকে আমাদেরও তো অনেক খিদে পেয়েছে। তাহলে কি আমি এই ম্যাডামকে খেতে দিব না? না না, ম্যাডামের হয়তো আমাদের থেকে বেশি খিদে পেয়েছে। আমি বরং এই ভাতটুকু পান্তা করে এনে ম্যাডামকে খেতে দেই। এরপর টুনি রান্নাঘরে চলে যায় আর প্লেটে থাকা ভাতে পানি ঢেলে দেয়, আর এরপর কাকুলির কাছে নিয়ে আসে। এই নিন ম্যাডাম, খাবারটুকু খেয়ে নিন। এ কি, এসব কি? আমাকে দেখি কি তোদের ভিখারি মনে হয় নাকি? এসব খাবার তো আমার পোষা বিড়ালও খায় না, আর তুই কি না আমাকে পান্তা খেতে দিয়েছিস? দাঁড়া, তোর পান্তা আমি। এই কথা বলে কাকুলি টুনির থেকে পান্তার প্লেটটা নেয় আর সেগুলো মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে কালু চলে আসে। এটা আপনি কি করলেন ম্যাডাম? আমার এত কষ্টের খাবারটুকু মাটিতে ফেলে দিলেন। এই খাবারটুকু হয়তো আপনার কাছে খুবই সামান্য, কিন্তু আমাদের মতো গরিব পাখিদের কাছে এই পান্তাটুকুই কখনো কখনো জোটে না। তাছাড়া গরিব হই বা ধনী, আমাদের কারোরই খাবার অপচয় করা উচিত নয়। আমরা সারাদিন না খেয়েছিলাম,
অনেক কষ্টে এইটুকু খাবার জোগাড় করেছিলাম, আর আপনার খুব খিদে পেয়েছে দেখে নিজেরা না খেয়ে আপনাকে খেতে দিলাম, আর আপনি কি না। চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের খাবার ফেলে দিয়ে আমি বেশ করেছি। কাকুলির কথা শুনে কালু অনেক রেগে যায়, আর কাকুলিকে একটা থাপ্পড় দিয়ে বলে, ভাগ্যিস ঠিক সময় তোমার গাড়িটা দেখে এই বাড়িতে এসেছিলাম, তা না হলে তোমার আসল রূপটা কখনো জানতেই পেতাম না। তুমি এই গরিব টুনির ঘরে এসে খাবার খেতে চেয়েছো, আর ওরা তোমাকে ওদের কষ্টে জোগাড় করা খাবারটুকু সম্মান করে দিয়েছে, আর তুমি কিনা ওদেরকে অপমান করলে। তুমি ওদেরকে কষ্ট দিয়ে ফেলেছো কাকুলি, তাই এক্ষুনি তুমি টুনির কাছে ক্ষমা চাইবে, তা না হলে আমি আর তোমার সঙ্গে থাকবো না। না কালু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমি এক্ষুনি টুনির কাছে ক্ষমা চাচ্ছি। টুনি, তুই আমাকে ক্ষমা করে দে, আর এই নে 500 টাকা, এটা দিয়ে তুই খাবার কিনে নিস। এরপর কালু ও কাকুলি সেখান থেকে চলে যায়। হারামজাদা টুনি, তোর জন্য কালু আজ আমাকে কতগুলো কথা শোনালো। আমি তোকে ছাড়বো না, আমাকে অপমান করার ফল তোকে ভোগ করতেই হবে। এরপর কালু ও কাকুলি কবুতরের হোটেলে চলে যায়, আর সেখানে গিয়ে দুজনে ফুচকা খেতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি কবুতরের হোটেলে কাজ করতে চলে আসে। তুই এসেছিস রে টুনি, আমি তো তোকে একটা খবর দেওয়ার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। তাই নাকি কবুতর দাদা? তা কি খবর দেবে বলো তো শুনি। নদীর ওপরের জঙ্গলে নাকি গরিবদেরকে সরকার থেকে ত্রাণ দেওয়া হবে, আর তুই তো অনেক অভাবে আছিস, তাই আর দেরি না করে এক্ষুনি ত্রাণ নিতে চলে যা। কবুতরের কথা শুনে টুনি ত্রাণ নিতে চলে যায়, আর টুনিকে চলে যাওয়া দেখে কবুতর বলতে থাকে, যা টুনি যা, আজ যে তোর জীবনের শেষ দিন। তোকে নদীর ওপারে পাঠানোর জন্য গতকালকে কাকুলি ম্যাডাম আমাকে 5,000 টাকা দিয়েছে, আর টাকার জন্য এইটুকু কাজ করতে আমি রাজি হয়ে গেছি। এ কি, ওরা এভাবে ম্যাডামের দিকে ছুরি ধরে আছে কেন? একটু এগিয়ে গিয়ে দেখি তো। এরপর টুনি একটু এগিয়ে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এই নিন ম্যাডাম, এই দলিলে আপনার সব ধন সম্পত্তি আমাদের নামে লিখে দিন, তা না হলে আমরা আপনাকে মেরে ফেলবো। হে কি, এরা তো কাকুলি ম্যাডামের থেকে জোর করে দলিলে সাইন করে নিচ্ছে। না না, কাকুলি ম্যাডাম অনেক বড় বিপদে পড়েছে, এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে। এরপর টুনি পুলিশের কাছে চলে যায়, আর পুলিশকে সাথে নিয়ে কাকুলির কাছে চলে আসে। আর পুলিশ এসে রাজু, টুনা ও শালিকের হাতে হাত করা পরায়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, ঠিক সময় না এলে হয়তো ওরা আমাকে মেরে ফেলতো। আমাকে নয়, টুনিকে ধন্যবাদ দাও। টুনি আমাকে ঠিক সময় ডেকে নিয়ে না এলি আমিও তোমাকে বাঁচাতে পারতাম না। তার মানে তুই সেই টুনি? এই ম্যাডাম তো তোকে মেরে ফেলার জন্য আমাদের ভাড়া করতে এসেছিল, আর তুই কিনা তাকে বাঁচাতে এসেছিস। এসব তুমি কি বলছো? কাকুলি ম্যাডাম আমাকে কেন মারতে চাইবে? এখানে তো দেখছি সবাইকে আসামি মনে হচ্ছে। বলো কাকুলি, তুমি টুনিকে কেন মারতে চাইছো? একদিন টুনির জন্য আমার স্বামী কালু আমাকে অনেক অপমান করেছিল, আর এর জন্য আমি টুনির ওপর অনেক রেগে গিয়েছিলাম, আর এর জন্য ওদেরকে ভাড়া করতে এসেছিলাম। কিন্তু এরা আমার কাছে বিটকেস ভর্তি টাকা দেখে আমাকে আক্রমণ করে, আর আমার কাছে সয় সম্পদ সব লিখে চেয়েছিল। দেখলেন তো ম্যাডাম, অন্যের জন্য খাল খুঁড়লে সেই খালে নিজেকেই পড়তে হয়। আপনি আমার বিপদ ডেকে আনতে চেয়েছিলেন, অথচ সেই বিপদে আপনি নিজেই পড়েছেন। তাই অন্যের ক্ষতি না করে একসাথে মিলেমিশে থাকতে হবে, বুঝলেন? টুনি ঠিক কথাই বলেছে। টুনিকে মেরে ফেলতে চাওয়ায় তুমিও একজন অপরাধী, তাই তোমাকেও আমার সাথে জেলে যেতে হবে। এই চল তোরা। এরপর পুলিশ কাকুলি, রাজু, টুনা ও শালিককে নিয়ে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে টুনি বলে, দাঁড়ান স্যার, আপনাকে যে আরো একজন অপরাধীকে ধরতে হবে, যে কিনা আমাকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছে। তাই নাকি? কে সে?
এরপর টনি পুলিশকে নিয়ে কবুতরের কাছে চলে যায়। এই যে স্যার, এই কবুতর দাদা আমাকে মিথ্যে কথা বলে নদীর ওপারে পাঠিয়েছিল, যাতে করে ম্যাডাম আমাকে মেরে ফেলতে পারে। তবে রে, তুইও এদের সাথে যুক্ত? তবে তুইও একজন অপরাধী, চল আমার সাথে। এরপর পুলিশ সকল অপরাধীকে ধরে জেলে নিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে কি হয়? অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি যে কোনো সময় নিজেরই হয়। তাই কখনো অন্যের ক্ষতি করার চেষ্টাও করো না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।